নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। তো আর আমিও মোটামুটি খুব একটা ভালো নেই, খুব একটা খারাপ নেই, মধ্যবিত্ত আছি, চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কি বিষয় নিয়ে তোমরা আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যেহেতু বুঝে গেছো বন্ধুরা, তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ, যেহেতু তোমরা টাইটেল থাম্বনেল দেখেই ভিডিওটা অন করেছো, তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, যে ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না। কারণ তোমরা অনেকেই আছো যে কি শুধুমাত্র 2 থেকে 3 মিনিট 4 মিনিটের ভিডিও যাদের ধৈর্য নেই দেখার, তারাও এসছে ইউটিউবে ভিডিও করতে। তোমাদের কাছে একটাই অনুরোধ, রাগ করার কিছু নেই বন্ধুরা। ভিডিও অনেকেই স্কিপ করে করে দেখো, কিছু বুঝতে পারো না, তোমরাও বুঝতে পারো না, আমিও বুঝাতে পারি না সেইভাবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও স্কিপ করবে না। কারণ ইউটিউবে যেহেতু কাজ করতে এসছো, তাহলে তোমাকে তোমরা যেহেতু টাইটেল থাম্বনেল দেখে ভিডিও অন করছো, তাহলে তোমাদের উচিত যে কি ভিডিও পুরোটা দেখো। ভিডিও পুরোটা দেখলে কিছু বুঝতে পারবে, নিজের চ্যানেলে কিছু উন্নতি করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা, যে নিয়ে সেটাই তোমাদের কাছে আর বেশি কথা বলবো না, যেহেতু একটু আগেই বললাম যে কি বেশি বড় ভিডিও দেখার ধৈর্য এখন কারোই নেই। সবার ধৈর্য কমে গেছে, কিন্তু সবাই চাইছে আমরা স্কিপ করে করে দেখবো, কিন্তু আমরা নিজে যখন ভিডিও ছাড়বো তখন আমাদের ভিডিও যাতে লাখে লাখে ভিউস আসুক, এটা কিন্তু আমরা সবাই মানে ভাবি। কিন্তু এটা সত্যি কথা বলতে এটা হবে না কোনো দিন। কারণ ভিডিও ধৈর্য সহকারে দেখে সম্পূর্ণ বুঝে তারপরে ভিডিও করতে হয়। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। তো বন্ধুরা, আগেই বলে দিই, আমি মৌসুমি, আর আমার নীলপ্রিয় অল ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যারা আমাকে চেনো তো চিনো, আর যারা চিনো না বন্ধুরা, তাদের কাছে অনুরোধ যে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যে কি অনেকে ওর ভিডিও দেখছো, যে কি ভিডিওতে দেখো অনেকে বলে থাকছে যে ভিডিওতে কি কেন ভিউজ কমে যাচ্ছে, ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটাতে কেন ভিউজ কমে যায়, কেন ওয়াচ টাইম কমে যায়, আমরা অনেকে বুঝতে পারি না। এটা নিয়ে অনেকেই কী হয়, অনেকে ভিডিও দেয়, কিন্তু অনেকে দেখো ভিউজ শুধু শুধু ভিউসের জন্য ফেক ভিডিও বানিয়ে থাকে। তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, দেখো ফেক ভিডিও বানালে আমি বানাই বা তুমি বানাই, আর কেউ যাই বানাক না কেন, ফেক ভিডিও বানালে তার ভিডিওটা হয়তো একবার দেখবে, দুবার দেখবে, তিনবার দেখবে। কিন্তু ফেক ভিডিওটা যদি ওর 2 থেকে 3বার দেখে, তারপর আর ওর ভিডিও দেখবেও না, আর ভিউসও আসবে না। তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, যে ফেক ভিডিও না, যেটা নিজের লাইভে ঘটবে সেটা নিয়েই ভিডিও বানাও। সেটা নিয়ে যখন ভিডিও বানাবে, তখন অন্যের যখন উপকার হবে, তখন তোমার ভিডিও অবশ্যই দেখবে। আর সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, দেখো ফেক ভিডিও যারা একবার দেখে, আমরাই যখন ভিডিও কারো দেখছি, যখন দেখছি যে না ওর ভিডিওটা আমার সাথে ম্যাচ হচ্ছে না, ফেক ফেক কথা বলছে, ভিডিও বানালে তো তোমার তো একটা আগ্রহ কিছু না কিছু হবেই, কিছু না কিছু অনুভূতি মনে জাগবেই, যে কোনটা ঠিক কোনটা ভুল, তুমিও তো ঠিক ভুলটা বুঝতে পারবে। তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে বলছি যে কি যেই ভিডিও বানাবে, নিজের লাইভে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে ভিডিও বানাও। ব্লগ মানে কি, তোমার লাইভে যেগুলো ঘটেছে, তুমি যেগুলো পার করেছো সেগুলো নিয়ে ভিডিও বানাও, অবশ্যই দেখবে। দেখো অনেকেই আছে যে কি বাড়ির ভিডিও দেয়, খাওয়া দাওয়া, কোথায় ঘুরতে যাচ্ছি, কি রান্না করেছি, এটা সেটা দেখো বন্ধুরা। অনেকেই আছে যে রেসিপি দেখে, যে কি রান্না করেছে টরেছে, দেখো রান্না করা অনেকে রেসিপি দেখে, কিন্তু তোমার খাওয়া দাওয়ার ভিডিও, তোমার ঘোরাফেরা ভিডিও কত দেখবে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপর আর দেখবে না। তো ভিডিও বানাও বন্ধুরা, যেগুলো তোমার লাইভে ঘটে গেছে সেগুলো নিয়ে ভিডিও বানাও, যাতে অন্যের কিছু কাজে দেয়। তো সেটাই কথা আজকে তোমাদেরকে বলবো বন্ধুরা, বেশি কথা বলবো না। আমাদের ভিডিওতে কেন ওয়াচ টাইম কমে যায়, ভিউজ কমে যায়। তো বন্ধুরা, এটার কিন্তু 2টা কারণ আছে। তো প্রথম একটা কারণ বলি বন্ধুরা, আমরা অনেকে আছি একদিন ভিডিও দিই, তারপরে 2 দিন ভিডিও দেই না। আমরা অনেকে আছি শর্ট ভিডিও একদিন দিলাম, তারপর হয়তো 2 দিন দিলাম না, ইচ্ছাগত আবার 7 দিন পর হয়তো 1টা বা 2টা ভিডিও ডাউনলোড করলাম। তো প্রথম একটা কারণ বন্ধুরা, ইউটিউবের কথা অনুযায়ী তোমাকে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। ভিডিও যদি তুমি প্রত্যেক দিন না দাও, তোমার ভিডিও দেওয়া যদি মিস্টেক হয়, তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকেই তোমার ভিউ ওয়াচ টাইমটা নিচে নামিয়ে দেবে। 2 নম্বর কথা বন্ধুরা, দেখো অনেকে ভাবছো যে কি ভিডিও তো প্রত্যেক দিন দিচ্ছি, তারপরেও কেন কমে যাচ্ছে। তোমাদেরকে একটা কথা বলবো, টাইম মেনটেন করবে। প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে কি টাইম মেনটেন করবে। কারণ টাইম মেনটেন না করলে কিন্তু দেখো, আমরা হয়তো আমরা যখনই কারো কাজে যাই, তখন কিন্তু আমরা যদি ঠিক মতো টাইম যদি কাজে না যাই, তাহলে কিন্তু
আমরা সেই জায়গাটাতে বেশি দিন কাজ করতে পারবো না। ঠিক তেমনি ইউটিউবে আমরা যদি ঠিকঠাক মতো টাইমে ভিডিও না দিই তাহলে ইউটিউবও কিন্তু আমাদেরকে পছন্দ করবে না। কারণ ইউটিউবকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা তাদের আমরা তার জন্য যোগ্য ভিডিও করার জন্য। তো টাইমে ভিডিও করতে হবে। এবার ২ নম্বর দুটো কারণ যেহেতু বলেছিলাম বন্ধুরা, যেগুলো আমি আমার লাইফে ঠিক ভুলগুলো বুঝতে পারছি সেগুলো নিয়ে আমিও ভিডিও দিই যাতে তোমাদেরও উপকার হোক। আমিও ঠিক ভুলটা বুঝতে পারছি। তোমরা হয়তো আমার সাবস্ক্রাইব দেখবে তাহলে বুঝতে পারবে। আমি আমার লাইফে ১ বছর পার করে দিয়েছি আমি। তো ১ বছর পার করে দিয়েছি, আমিও কিন্তু ঠিকঠাক মতো ভিডিও কারো দেখতাম না আর বুঝতামও না। তো সেই অনুরোধটা তোমাদেরকেও করবো যে ঠিকঠাক মতো ভিডিও দেখে ভিডিও করো। দেখো বন্ধুরা, ১ বছর পার করে দিয়েছি, তো আমার তো এটা অনেক বড় দুঃখ। শুধু ১ বছর বিফলে গেল। তারপরে এখন আমি বুঝতে পেরেছি যে ১ বছর যে আমার গিয়েছে যাক, এবার বাকি ১ বছরের মধ্যে যাতে আমি কিছু করতে পারি সেই টাইপের আমি ভিডিও দেবো, যাতে দর্শক আমাকে পছন্দ করে আমার ভিডিওগুলো দেখে সেই রকম ভিডিও। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, প্রথমে একটা কারণ বললাম যে প্রত্যেকদিন তোমাদেরকে ভিডিও দিতে হবে। প্রত্যেকদিন না দিলে কিন্তু ওয়াচ টাইম ওটাতেও কমে। আর ২ নম্বর হলো বন্ধুরা, দেখো আমি নিজেরই কথা যেমন একটু আগে বললাম যে ১ বছর পার করে দিয়েছি। তো দেখো ইউটিউব জগতে যারা ১ বছর পার করে দিয়েছে তারা কিন্তু ভিডিও করলেও বন্ধুরা অনেক চ্যানেল আছে এরকম অনেকেরই। তো ভিডিও করলেও বন্ধুরা তাদের কিন্তু ওয়াচ টাইম ভিউজটা কিন্তু কেটে নেওয়া হয়। ১ বছর পার হয়ে গেলে ওয়াচ টাইম আর ভিউজটা কেটে নেওয়া হয় আস্তে আস্তে করে। তো বেশি ক্ষতি কিন্তু যাদের ১ বছর হয়ে গেছে, যেমন আমাদের ক্ষতি ১ বছর যেহেতু আমরা পার করে দিয়েছি, তো ক্ষতিটা কিন্তু আমাদের বেশি। যাদের ১ বছর হয়নি তাদের ভিউজ কমার একটাই কারণ, সেটা হলো যে কি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছ না টাইম মেনটেন করে। আর যাদের ১ বছর পার করে দিয়েছো তাদের কিন্তু একটু ওয়াচ টাইমটা বেশি কাটছে, ভিউজটাও কিন্তু বেশি কাটছে। তো কারণ হলো ১ বছর হয়ে গেছে। ১ বছর যাদের হয়ে যায়, ১ বছরের মধ্যে মনিটাইজ করতে না পারলে তাদের ওয়াচ টাইম ভিউজটা কিন্তু উপর থেকে ইউটিউব থেকেই কাটা হয়। তো বন্ধুরা দেখো, ফেক ভিডিও তৈরি করলে মানুষ তোমার ভিডিও দেখো, আমাদের মতো দর্শক অনেকে ভিডিও করছে। ফেক ভিডিও করলে ১ দিন ২ দিন ৩ দিন দেখবে। তোমাদের কাছে অনুরোধ, প্লিজ কেউ ফেক ভিডিও করবে না। ইউটিউব তো বলে দিচ্ছে তোমাদের যা ঘটছে সেটাই হলো ব্লগ, সেগুলো নিয়ে তোমরা ভিডিও করো। তো যেগুলো ঘটছে সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করো যাতে অন্যের কাজে দেয়। দেখো আমি সবাই আছে, যেমন দেখো ভুল যদি করে থাকি তো সেই ভুলগুলো কিন্তু আমি করেছি, তা আরও কেউ করেছে, সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য যেটা ঘটছে সেটা নিয়ে ভিডিও করো। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, ভিডিও বড় করে লাভ নেই। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে ভিউজ কেন কমে যায়, ওয়াচ টাইম কেন কমে যায়। তো বন্ধুরা ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। আর তোমাদের জানো একটা লাইক অনেকটা মোটিভেট বাড়িয়ে দেয়, আরও ভিডিও করতে আগ্রহ বাড়িয়ে দেয়। তো প্লিজ একটা লাইক করে পাশে থেকো। অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তো প্লিজ বন্ধুরা আমার পরের ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিও এরকমই তোমাদের অজানা তথ্যগুলো আমি জানাতে পারি। ধন্যবাদ বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখার জন্য। তো আজকের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি আমি, মৌসুমি।